বন্ধুরা কেমন আছো? অনেক দিন বাদে এলাম। সদ্য আমি একটু মাইথন বেড়াতে গেছিলাম। তা ওখানে গিয়ে দামোদর নদ দেখে মনে হলো যে নদ আর নদী তার মধ্যে তো পার্থক্য আছে, মানে মেল রিভার আর ফিমেল রিভার। তো এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের কাছেও যদি কোনো তথ্য থাকে অবশ্যই আমাকে জানাবে। যেটা নদ আর নদীর মধ্যে প্রধান পার্থক্য হলো, নদ হলো ভীষণ অ্যাগ্রেসিভ হয় এবং ভীষণ স্পিডে চলে। নদী কিন্তু খুব জেন্টল অ্যান্ড স্লো। তার জন্য কি হয়, নদীতে অনেক বেশি সেডিমেন্ট জমে, যেহেতু স্লো যায় তার জন্য চাষবাস ভালো হয় নদী উপত্যকাতে, যেটা নদে হয় না। তারপর যে ভ্যালি তৈরি হয় সেটা নদে হলো ডিপ হয়, ঠিক আছে, কিন্তু নদীতে সেটা ফ্ল্যাট হয়, যার জন্যই আবার বলছি চাষবাস ভালো হয়। আরেকটা হলো নদীর মানে কি বলবো, নদীর যেটা অরিজিন সেটা বেশিরভাগ সময় কিন্তু গ্লেসিয়ার অর মাউন্টেন। আর নদে হলো দেখা যায় বেশিরভাগই লেক থেকে তৈরি হয়, ঠিক আছে। আরেকটা যেটা ব্যাপার, এই যে নদের ভেতরে প্রচণ্ড বাঁক কম থাকে, মানে যেটাকে মেন্ডার্স বলে। আর নদীতে কিন্তু বাঁক অনেক বেশি থাকে, বাঁক বেশি থাকে বলেই ওটা স্লো হয়ে যায়। আরও একটা ব্যাপার আছে যেটাকে আমরা বলি ঢাল, সেই যে স্টিপ হয় প্রচণ্ড নদী, যার জন্য খরস্রোতা। আর নদী কিন্তু স্টিপ হয় না, নদীর বাঁকগুলো অনেক বেশি, মানে ঢালটা অনেক বেশি হয়। তা আমার কাছে এইগুলোই তথ্য আছে নদ নদীর বিষয়ে। আরেকটা যেটা ব্যাপার আসে সেটা হলো নামের ওপরে আমি দেখলাম কিছুটা ব্যাপার আছে। যেমন নদ মানে অকারান্ত, দামোদর র মানে অ, ঠিক আছে, নীল ল অ, ঠিক আছে, ব্রহ্মপুত্র। তো এইগুলো, আর নদীর ক্ষেত্রে কিন্তু সেটা আ অথবা ই অথবা দীর্ঘি এই টাইপের বেশি হয়। মেঘনা, যমুনা, ঠিক আছে, সরস্বতী, এগুলো হলো নদীর নাম। তা যাই হোক, এটা শেয়ার করলাম। আর আবারও বলছি, তোমাদের কাছেও যদি কোনো তথ্য থাকে অবশ্যই আমাকে জানাবে। তাহলে আজ আসছি।